স্টুডেন্টস, তাহলে আমরা কুলম্বস লর ফর্মটা দেখছি। এবার এখান থেকে যদি চার্জটা ডিফাইন করতে কয়, ঠিক আছে, ধরো এসআই ধরলাম দেখাবে, ধরো কইলো 1 কুলম্ব ডিফাইন করতে, তো 1 কুলম্ব কিসে ইউনিট? এসআইতে। তাহলে এসআই ফর্মুলাটা কী স্যার? ভ্যাকাম হইলে F0 1/4πε0 Q1 Q2/r², ঠিক আছে। এখন 1/4πε0 आपको पता ही है, 9 × 10⁹ তো এখন যদি আমি চার্জটি সে দুটোটা আমি 1 সমান ধরি, সিমিলার, 8টা 1 মিটার ধরলাম, মিটার কেন গেলাম নাম? বিকজ এখানে নাম কোয়া আছে কুলম, যখন নেই মেনশন করবো আমরা এগুলিও মেনশন করব। তো আমরা যদি এখানে Q1 Q2 Q² বয় দেখো, আর যদি 1 মিটার বয়, তাহলে আমার লেফট সাইড রাইট সাইডে কত এটা আছে? 9 × 10⁹ তো আমার কিউরে 1 দেখাই দিব, যেহেতু কোশ্চেনটা কী করছে হোয়াট ইজ 1 কুলম চার্জ, ঠিক আছে। মানে আমার কিউরে যেন তেন 1 আনতে হবে, ঠিক আছে। তো এদিকে 9 × 10⁹ আছে, তো ফোর্সটারও একটা কাজ করি আমরা, 9 × 10⁹ করে দিই। তাহলে কিউ কত হইব? 1 আয় পড়তেছে, ঠিক আছে। তাহলে আমরা দুইটা সিমিলার চার্জ যদি আমরা 1 মিটার সেপারেশনে রাখি, স্টেটমেন্টটা বুঝো, ইন ভ্যাকাম, তাহলে এই কনস্ট্যান্টটা 9 × 10⁹ নেব, এবং তাদের মধ্যে ফোর্সটা যদি কী হয়, মিউচুয়াল ফোর্স 9 × 10⁹ নিউটন যদি হয়, বাস তাহলে এটা কাটতে জায়গা Q1 আয় পড়ে, তাহলে তখন যায় চার্জটা কী হইব? 1 কুলম। তাহলে ডেফিনেশন বুঝছো যে টু সিমিলার চার্জেস করবে এরকম placed at 1 meter separation in vacuum, and as a result they exerts force on each other, क्या 9 × 10⁹ Newton. Then কি হবো? Qটা 1 হবে, then each charge will be, magnitude of each charge will be 1 coulomb. CGSE ইউনিট বুঝছো? তো সিম্পল ফর্মুলার থেকে ডেফিনেশনটা আয়া পড়বো, সিম্পল এটারে জাস্ট 1 দেখাই দিব, মনে মনে এই জিনিসটা রাখবো। মোটোটা হইব কি, 1 কুলম জিজ্ঞেস করছে মানে हमको क्या दिखाना है? Q = 1 लाना है। কিউর জায়গা 1 আনতে গেলে যা যা করতে হবে তা করবা। এটারে 1 মিটার বয়াইবা, ফোর্সটা দেখাইবা 9 × 10⁹ নিউটন, ঠিক আছে। এবার 1 ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, 1 ESU চার্জ বা স্ট্যাট কুলম, CGSA। এক ESU কুলমের সাথে ESU রিলেশন 3 × 10⁹ ESU। তাহলে 1 ESU ডেফিনেশন কি? হোয়াট ইজ 1 ESU চার্জ? সেম, আবার কিউটা 1 আনতে দিব। ভ্যাকাম হইলে সেম চার্জটাই অন ফর্মুলাটা দাঁড়াইব Q1 Q2/r²। আমরা যদি আর এর জায়গাতে 1 সেন্টিমিটার লিখি, ফোর্স কী লিখুন? দেখো আমার এটার 1 আনতে হবে, এখানে তো আগের মতো 9 × 10⁹ নাই, তাহলে আমার ফোর্সটারেও কিন্তু 9 × 10⁹ করা দরকার নেই, জাস্ট 1 লিখলেই Q1 আয়া পড়ে। তো 1 টাইম লিখালো, তাহলে কী হইব? Q², अगर Q1 = Q = দুটোটা চার্জ যদি আমরা সেম ধরি, ঠিক আছে, দেন কিউ দিয়ে এটা +-1, তাহলে আমরা ডেফিনেশনটা বুঝলাম। তাহলে এসআই এর মতোই কইবা এখন কি, যে দুইটা সিমিলার চার্জ মানে ইকুয়াল চার্জ প্লেসড এট 1 সেন্টিমিটার সেপারেশন, कहाँ पे? ইন ভ্যাকাম। তাহলে দুইটা সিমিলার চার্জ এক টাইপের এবং ইকুয়াল চার্জ যদি আমরা 1 সেন্টিমিটার সেপারেশনে রাখি ইন ভ্যাকাম, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দে এক্সার্টস ফোর্স অন ইচ আদার 1 ডাইন। তো এটা 1 সেন্টিমিটার 1 ডাইন, দেন চার্জ উইল বি 1 ESU, ঠিক আছে। এই যে ডেফিনেশন।
তাহলে এইভাবেই কইবা যে দুইটা ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ ভ্যাকামে রাখলাম, যদি ফোর্স 1 9 দিতে আছে তাহলে 1 1 সেপারেশন 1 ফোর্স 1, তো কিউটা কত এটা আছে আর 1 8 আছে, আর তখন যে চার্জটি কত হইব 1 ইএসি। তো দেখছো জাস্ট এটারে 1 আনতে হইব, এই মোটোটা মনে রাখলেই হইব। এটা রাখলেই দেখবা এক্সপ্রেশন আয়া করবো, আর এক্সপ্রেশন দীক্ষা ডেফিনেশন সেন্টেন্স কোয়েল আমার দেবে যে 1 সেন্টিমিটার ভ্যাকামে রাখুন, ভ্যাকামের ফর্মুলা অন্য মিডিয়াম হইলে তো এটা 1/k হইতো, ঠিক আছে। আর একটা ইউনিট আছে 1 AMU চার্জের বা অ্যাপ কুলম, ঠিক আছে, 1 EMU বা অ্যাপ কুলম 10 কুলম। 1 EMU is equal to that is 3 ESU তে নিলে 10 to the power 10, বিকজ 1 কুলম হয়েছে 3 into 10 to the power 9, তো 10 কুলম কত হইব, আর 10 into হইলে পাওয়ার বাইরে দেবো না, স্ট্যাট সি স্ট্যাট কুলম শর্ট। এবার ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল আমরা দেখব। ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, ফোর্স অন 1/2, নামটা একটু চেঞ্জ করি, ফোর্স অন 2/1। দুইটার মধ্যে ফোর্স মিউচুয়াল ফোর্স, তো ইরেডারে যাচ্ছে ফোর্স অন 2/1 F21, আর ইরেডারে কত দিব ফোর্স অন 1/2, তাহলে F12 বা F21 ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, দুটোটাই সমান হবে। এখন ভেক্টর ফর্মে লিখলে F12 কী লিখবা, কে তো বুঝছই, ব্যাকাম হইলে এসআইতে গিয়ে 1/4πε0, তো বারবার এই বড় ভ্যালুটা আমরা লিখতাম না, আমরা শর্টে জাস্ট কনস্ট্যান্ট স্মল কে দিয়েই লিখবো Q1 Q2 বাই আর স্কোয়ার। ডাইরেকশান কোন দিকে হইব, এদিকে, মিনস ভ্যালুটা তো আর, কিন্তু এদিকটা বুঝাবো আমি কেমনে, ইউনিট ভেক্টর দিয়ে ডাইরেকশন, তো মানে R21 ক্যাপ, এই কথা মানে ভিত্তিক একের দিকে, ঠিক আছে। তাহলে ফোর্স অন 2/1 কত দিব, এটার মধ্যে এটা কত দিব সেম এদিকে Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা ডাইরেকশন কি R1 দিয়ে 2 দিকে, তাহলে R12 ক্যাপ। তো আমরা কি দেখতেছি, ফোর্স অন 1/2 আর ফোর্স অন 2/1, 1 2 জারিতে আছে আর 2 1 জারিতে আছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট ডাইরেকশন, কারণ R21 আর R12, R21 এদিকে R12 এদিকে, দুটোটারই ভ্যালু কত 1, যেহেতু ইউনিট ভেক্টর, কিন্তু ডাইরেকশন অপোজিট, তাহলে একটার কী হবো নেগেটিভ ভেক্টর, আর নেগেটিভ ভেক্টর হইলে তাহলে এটা ওই একটার কী হবো নেগেটিভ হইব, মানে ভ্যালু ইকুয়াল, মোট ভ্যালু সেম। আটা কথা এমনিতে R21 ফুল ভেক্টরটা কত বা R12, আর R21 কো আর R12 কো কথাতে একই, ভ্যালুটা তো স্মল আর, শুধু ডাইরেকশন বোঝানোর লাগে ভেক্টর ফর্মে এটা চেহারাটা এমন হয়, ওকে। আর যদি কেউ মনে করেন না স্যার আমি ফুল ভেক্টরটা দিয়ে দেখাবো, তাহলে কিন্তু একটু মডিফাইড হইব, বিকজ F12 যখন লিখবা Q1 Q2 বাই, যেই তুমি R21 লিখবা, এটা জিনিস দেখো, যেহেতু R21 R12 দুইটারই ভ্যালু আছে স্মল, তাহলে R21 কী লেখন যায়, ভ্যালু আর ডিরেকশন আলাদা করে লিখলে এটা, R12 আমরা এমন লিখতে পারি ভ্যালু, এটা ভেক্টরে তোমরা পড়ছো, ডিরেকশন তো ইউনিট ভেক্টর দিয়ে দেখে, ঠিক যেমন আমরা এ ভেক্টর ইকুয়াল টু কী লিখতে পারি এ ক্যাপ, সেমভাবে তাহলে R21 লিখতে পারি ভ্যালু আর ডাইরেকশন R21 ক্যাপ, R12 লিখতে পারি ভ্যালু আর ডাইরেকশন R12 ক্যাপ, ওকে। তাহলে যেই তুমি ফুল ভেক্টর লিখতেছো, তুমি একটা ভ্যালু লিখতেছো স্মল আর, সাথে R21 ক্যাপ আছে আগের মতো, তা তুমি যে উপরে একটা এক্সট্রা স্মল আর আয় করতেছে না, স্মল আর
সাথে R21 ক্যাপ, ওই স্মল আরটা এক্সট্রা এসে ব্যালেন্স করার লাগে নিচে কী লিখতে হবে, R কিউব। सेमভাবে फोर्स ऑन 2/1, फोर्स ऑन 2/1 वन क्या देगा इसको राइट की तरफ, इस तरफ মানে R12। তো ক্যাপ লিখলে তো খালি দিক বোঝায়, কিন্তু যে তুমি ফুল লিখবা R12 ভেক্টর, তো এদিকে দেখো R12 ভেক্টর মানে কি, আর আছে তার মধ্যে একটা ভ্যালু আছে, আর সাথে কি আছে, R12 ক্যাপ আছে। তাহলে এতদিন তো আমরা জাস্ট ক্যাপ লিখছি ডিরেকশন বোঝানোর লেগা আগের এক্সপ্রেশনটা। এখন যেহেতু তুমি এটা R12 ভেক্টর লিখছো, সাথে উপরে স্মল আর আয় পড়ছে আগেরটার মতোই, আর লগে R12 ক্যাপ তো আছেই। এই যে স্মল আর ভ্যালুটা আয় পড়ছে, এই যে এটা মানে তো এটা, তো নিচে কি লিখতে হবে, আর কি, ঠিক আছে। তাহলে ফুল ভেক্টর লিখলে ওপরে একটা স্মল আর ভ্যালু আয় পড়ে, এই যে ইউনিট ভেক্টরের লগে ফুল ভ্যালু ডিফারেন্সটা এটি, যে R21 বা R12 লেখো, দুটোটার মধ্যেই কী আইব, একটা স্মল আর আয় পড়বো, সাথে ক্যাপ থাকবো। ওই উপরে স্মল আর হওয়াতে ব্যালেন্স করার লাগে আমরা নিচে কী লিখবো, কিউব। তাহলে ফুল ভেক্টর লিখলে মনে রাখবা নিচে কিউব হইব, ঠিক আছে। দিস ইজ ভেক্টর ফর্ম। তাহলে আবার আমরা একটা প্রবলেম নেই, আর বাকিটা তো বুঝলাম যে ফোর্সটা ইকুয়াল অ্যান্ড অপোজিট, নিউটনস থার্ড ল, ভ্যালু এমনি সমান। তাহলে মনে করো একটা সিস্টেম দিছে এরকম, ভেক্টর ফর্ম যদি আমরা বুঝে থাকি, ধরো দুইটা চার্জ দিছে Q1 আর একটা দিছে Q2, এটার পজিশন ভেক্টর দিছে কত, R1, এটার পজিশন ভেক্টর R2। পজিশন ভেক্টর তো তোমরা জানো, D11 করছো, যে অরিজিন থেকে ওই পজিশনের ডিস্টেন্স, ওকে। এখন তাদের মধ্যে ফোর্স কত হইব, फोर्स ऑन 2/1 আর এটা হচ্ছে কি फोर्स ऑन 1/2। তো যেহেতু দেখো এখানে ভ্যালু ট্যালু ডাইরেক্ট দেওয়া নেই, সব এটা ভেক্টর ফর্মে আছে, তো আমার ভেক্টর ফর্মে লিখতে হইব ফোর্স বিটুইন টু চার্জেস, ওকে। তো ডিস্টেন্সটা আমি মনে করলাম স্মল আর। এখন দেখো फोर्स ऑन 1/2 যখন লাগবা, ওয়ানের মধ্যে 2 দিতে আছে, फोर्स ऑन 1 এক্সার্টেড বাই 2 এদিকে হইব। তো এই ডাইরেকশনটা আমি কেমনে দেখাবো ভ্যালুটারে, ট্রায়াঙ্গেলও আমরা পাইছিলাম ইডা প্লাস ইডা করলে ইডা হইব, যে একই অর্ডারে দুইটা আছে, তো এই দুইটা অর্ডারে যোগ করলে লাস্টেরটা কী সেম অর্ডারে না হয়ে অপোজিট অর্ডারে, মিনস R2 প্লাস R ইজ ইকুয়াল টু R1। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর আমরা ছিলাম 11-এ, পজিশন ভেক্টর ফাইনাল মাইনাস, যেহেতু এটা এইদিকে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, দেখো এক্সপ্রেশন থেকে কী হয়, R ইজ ইকুয়াল টু R1 মাইনাস R2, মিনস যেহেতু এদিকে দেখেছি পরেরটা মাইনাস আগেরটা, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে আমরা কে Q1 Q2 ওপরে ফুল ভেক্টরটা লাহ, দ্যাট ইজ স্মলার ভেক্টর কোনটা, এটা ওইদিকে। তো ফুল ভেক্টর লিখলে নিচে কী লেখন লাগে জানি, ডিস্টেন্সটার কিউব। এখনই দেখছি আমরা একটু আগে, তো এটার ভ্যালুর কিউব মনে রাখবা, স্মলার, হ্যাঁ এক্সপ্রেশনটা আগেরটা দেওয়া তোমরা একটু, এই যে এখানে আছে স্মলার কিউব, ঠিক আছে, ডাইরেকশন ছাড়া অনলি ভ্যালু, শুদ্ধ ভ্যালু। মানে কী ফর্মটা, তাহলে স্মলার মিনস ভ্যালুটা কত হইব, মড R1 মাইনাস R2, ওকে। তাহলে R1 মাইনাস R2 হোল কিউব, ঠিক আছে। সিমিলারলি তাহলে फोर्स ऑन 2/1 এদিকে হইব, কারণ আর একটা ছবি আঁকি এটা বোঝানোর লিগে,
वही क्वेश्चन वही केस, सिर्फ अब फोर्स ऑन 2/1, ठीक है। इस तरफ এটাকে আমরা দাম এটা কোন দিকে তাহলে এদিকে, তাহলে এবার আরেক ডাইরেকশন দেবো এদিকে, ফোর্স অন 2 বলো স্যার Q2 রে Q1 এদিকে দিব, আর ডাইরেকশনটা এদিকে। তাহলে এখন আমরা কি লিখবো, F21 ইকুয়াল টু কে, আগের মতো প্রোডাক্ট অফ চার্জ বাই স্কোয়ার অফ ডিস্টেন্স স্কোয়ার। তো এখানে আগে ডাইরেকশনটা লিখে নেই, স্মলার। আগের মতোই ডিসপ্লেসমেন্ট ভেক্টর কী শিখলাম, পজিশন ভেক্টর অফ ফাইনাল মাইনাস ইনিশিয়াল। কারণ ট্রায়াঙ্গেলও ফলো করলে এই যে একই অর্ডারে দুইটা সাইড, তো এই দুইটা কোন অর্ডারে আছে, এখানে যেমন ক্লকওয়াইজ, তো এই দুইটা ক্লকওয়াইজে নিলে লাস্টেরটা ক্লকওয়াইজে না হয়ে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ আছে, তার মানে এই দুইটা মিললে কী বল লাস্টেরটা, দ্যাট ইজ R1 প্লাস আর করলে R2 ভেক্টর ফর্মে। তাহলে স্মলার কি, তবু আমরা প্রুফ দেখাইলাম, যদিও তোমরা ডাইরেক্টলি লিখবা যে কি এদিকে যেহেতু আছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল R2 মাইনাস R1 वही लिखोगे। তাহলে এখানে ফুল ভেক্টরটা লিখলে কি হইতেছে আমার R2 মাইনাস R1, আর ফুল ভেক্টর লিখলে নিচে কি লিখতে হইব, এই ডিস্টেন্সটার কিউব, মিনস এর মড ভ্যালু যেটা মড R2 মাইনাস R1 এর কিউব, ঠিক আছে। তো দিস ইজ দ্য এক্সপ্রেশন F1 to F21, বুঝছি দিস অ্যান্সার। এবার আর কয়েকটা নিউমেরিক্যাল এক্সাম্পল আমরা দেখবো, সিম্পল কুলম্বস ল থেকে। তো কি হয়েছে, একটা পিট বল, হ্যাঁ, এ 8 গ্রাম, carries a positive charge 5 into 10 to the power minus 8 কুলম। ঠিক নিচে একটা আরেকটা স্ফিয়ার আছে বি, পিট বল, তো কতটুকু নিচে আছে 5 সেন্টিমিটার। কোশ্চেন এটাই যে হোয়াট must be the nature and magnitude of charge given to सेकंड पिच बॉल बी, ठीक है। তাহলে বিতে এটাই কোশ্চেনটা, কতদূর চার্জ ডাউন, যাতে উপরের স্ফিয়ারটা উপরের পিট বলটা কী থাকে স্টেশনারি, ঠিক আছে, যেটা 5 সেন্টিমিটার নিচে আছে। স্টেশনারি। তো এখন দেখো এর চার্জটা ইয়ে আছে তোমার 5 into 10 to the power minus 8 কুলম, 8 গ্রাম, 5 সেন্টিমিটার নিচে আছে কি বিটটা। এটা কিউ এ নাম দিলাম, এটা কি তো কিউবি কোশ্চেন মার্ক, এটা তাহলে তারে কি দিতেছে রিপালশন, আবার সেম টাইম এইটার কী কাজ করতেছে ওজন। তো এ কিলিগা স্টেশনারি থাকবো, এর মধ্যে তো বলে স্যার গ্র্যাভিটি আছে এত ফুরে যাবে না, ওইটাই তাহলে অবভিয়াসলি বিতে এমন একটা চার্জ দিতে হইব যে যেটা নাকি এটার মতো সেম টাইপ হইব, আদারওয়াইজ এটা এটারে রিপালশন করতে পারতো না, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার ফায়ালাইছি যে কী চার্জ দিতে হইব এটারে, অবভিয়াসলি পজিটিভ চার্জ, 1 নম্বর नेचर ফায়ালাইছি, नेचर मिल गया, ठीक है। मास्ट बी गिवन पॉजिटिव चार्ज इसमें, যাতে এটা রিপেল করে, রিপেল করলে ফোর্সটা আপওয়ার্ড হইব, অ্যাট্রাক্ট করলে তো ডাউনওয়ার্ড,
তার তো ফুরিয়ে যাবো, তো রিপেল করলে আপওয়ার্ড, যেটা নাকি তার গ্র্যাভিটেশনাল ওয়েটটা ব্যালেন্স করবো, তাহলে ভাষ্য থাকবো। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম বুঝছো, ইডিয়াইডারে এফই দিব, রিপালসিভ ফোর্স, যেটা নাকি তার ডাউনওয়ার্ড ওয়েটে ব্যালেন্স করবো, অর্থাৎ এফই ইকুয়াল টু এমএজি। এফই কত, কে কিউ এ কিউবি বাই আর স্কোয়ার কুলম্বস ল ইজ ইকুয়াল টু এমএজি। লেখা লেবা এসআই হইলে 9 × 10⁻⁹ কে এর ভ্যালু জানো, কিউএ তো দিছে কুলম্বে, মাইনাস এসআইতে করতে হইব, কিউবি আননোন বাই করতে হইব, ঠিক আছে। আর স্কোয়ার মিন্স 5 সেন্টিমিটার, এটা মিটার নৌকা 5/100, মাস 8 গ্রাম, 8/1000 কিলোগ্রামে এসআইতে নিতে হবে ইন্টু জি 9.8 বয়া দিবে, সলভ করলে কত হবে, ভ্যালুটা হবে কিউবি 4.36 10⁻⁷ খলম, ঠিক আছে, 4.36 10⁻⁷ খলম। ঠিক আছে, এবার দাও নেক্সট প্রবলেম। কইছে দুইটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ রিপালশন, দুইটা চার্জ দিয়ে দিছে, ইকুয়াল চার্জ, two positively charged ions carrying equal charges, তাদের মধ্যে ফোর্স কত, where is it 3.7 10⁻⁹ নিউটন, ঠিক আছে। মিউচুয়াল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে দিছে, তারা কইছে কিটা, যেহেতু পজিটিভলি চার্জ কইছে মানে তার মধ্যে ইলেকট্রন এক্সেস আছে না কম আছে, কম, কারণ ইকুয়াল অ্যামাউন্ট থাকলে তো নিউট্রাল, তো নিউট্রাল থেকে নেগেটিভ কম আছে, দেখে তো নেট চার্জ কি পজিটিভ। তাহলে কোশ্চেন এটাই যে হাউ মেনি ইলেকট্রনস মিসিং ফ্রম ইচ আয়ন, তো চার্জটা ধরলাম ইকুয়াল কিউ কিউ, বুঝছি তো ইকুয়াল চার্জেস, হ্যাঁ, এই যে পজিটিভলি চার্জড আয়ন্স ক্যারিং ইকুয়াল চার্জেস, ওকে। ডিস্টেন্স তোমার কয়ে দিছে, সেপারেশন 5 অ্যাংস্ট্রম, তাহলে ফোর্স অফ রিপালশন কত দাঁড়াইলো, কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, যেহেতু আমরা করি, ঠিক আছে। নেক্সট পেজে আমাদের কাছে এফ তোমার কত রয়েছে 3.7 10⁻⁹, কে হয়েছে 9 × 10⁻⁹, কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, ওকে। 5 অ্যাংস্ট্রম, তো 5 × 10⁻⁻10 হোল স্কোয়ার, সলভ করলে কত হয় কিউ, একবার 3.2 10⁻⁻19 নেব, তো এখান থেকে কিউ হয়েছে এনই ধরে নাও, যেহেতু এন ইলেকট্রনস মিসিং ফ্রম ইচ আয়ন ধরলাম প্রত্যেকটার থেকে, তাহলে প্রত্যেকটা কত হবে এনই, তাহলে এনই হয়েছে 3.2, তো এটা অলমোস্ট ইলেকট্রনের চার্জের ডাবল, কত হবে অ্যাপ্রক্স 2, অ্যান্সার হবে 2, ঠিক আছে।
নেক্সট smallest electric force between এবার কইছে what can be the smallest electric force between two charges placed at 1 মিটার সেপারেশন। তাহলে একটা 1 মিটার ডিস্টেন্সে রাখা দুইটা চার্জের মধ্যে সবচেয়ে স্মলেস্ট ফোর্স কত হতে পারে। এখন দুইটা চার্জ কইছে, দেখো তোমরা চার্জটার ভ্যালু কিন্তু কইছে না কত, কিন্তু ডিস্টেন্স কিন্তু গিভেন। তাহলে চার্জ আমি যদি Q1 Q2 ধরি সে কথার কথা, তাহলে ফোর্সটা ধরো রিপালশন বাই ডিফল্ট পজিটিভ ধরে নাও, তাহলে এফ কত দাঁড়াইতেছে, কে তো আছে ভ্যাকাম হলে 9 × 10⁻⁹ নিব, তাহলে আর তো ফিক্সড এখানে। আর আগে কিছু করার দিত না, 1 মিটার দিয়ে দিছে, ওকে। তাইলে ফোর্সটা কেমনে মিনিমাম হইব, এটাও তো গিভেন, এটা সবচেয়ে মিনিমাম ভ্যালু কত ভ্যাকাম হইলে। আচ্ছা দেখ, ভ্যাকাম মিনিমাম না, ভ্যাকাম কয়ে দিছে তারা, তাহলে এটা 9 × 10⁻⁹। তাহলে এটা মিনিমাম হইব কখন, যখন চার্জটি মিনিমাম হইব, দ্যাট ইজ Q1 প্রোডাক্টের উপরেই খালি ডিপেন্ড করবো। তো আমার যথাসম্ভব এটাকে কমান যায় দেখতে হবে। তাহলে Q1 মিনিমাম, Q2 মিনিমাম, চার্জের সবচেয়ে স্মলেস্ট অ্যামাউন্ট কত হইতে পারে, আমরা একদম বেসিক কোয়ান্টাইজেশনে পড়ছি যে চার্জের সবচেয়ে স্মলেস্ট অ্যামাউন্ট কত হয় ই, বিকজ ফান্ডামেন্টাল অ্যামাউন্ট ইলেকট্রন বা প্রোটন, এর থেকে স্মল চার্জার পসিবল না, এটিকে ফার্দার আর স্প্রেড করা যায় না। তো সবচেয়ে স্মলেস্ট চার্জ অ্যামাউন্ট হইব ইলেকট্রন বা প্রোটন, অ্যামাউন্টটা কত হইব ই। তাহলে ই যদি আমরা পুট করি 9 × 10⁻⁹ করলে সলভ করলে যা আসে, ই তো জানো ইলেকট্রনের চার্জ কত 1.6 × 10⁻⁹ কুলম হোল স্কোয়ার যদি আমরা করি, তো অ্যান্সারটা তো ইলেকট্রিক ফোর্স মিনিমামটা কত হইতেছে 2.304 × 10⁻⁻28 নিউটন। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট ভিডিওতে আমরা আর অনেক প্রবলেম করুম কুলম্বস লর উপর বেস করে, ঠিক আছে। তো এখন এটাই এতটুকু, ঠিক আছে।